বলো গো। যে মেয়ে আমাদের কাছে না ঘুমলে তার ঘুম আসতো না, সত্যি বলেছ। আমরা না খাওয়ালে তার পেট ভরতো না। স্বামী, তাই আজ আমাদের মা বেহুলা আমাদেরকে পর করে ওই শ্বশুর নিয়ে চলে যাবে। বাবা, বাবা, বেহুলা, বাবা গো। ওরে মা বেহুলা, এ কি বাবা, আজকে দিনে তোমাদের নয়নে জল কেন বাবা? মা, তুমিও কান্না করছো মা? কেন কান্না করছো বলো না গো। তোমরা কি ভুলে গিয়েছো মা, আজকে আমার বিয়ের দিন গো। এই বিয়ের দিনে কত আত্মীয় স্বজন এসেছে গো মা। সত্যি এই বিয়ের দিনে তোমরা কেন কান্না করছো বাবা বলো না। ওরে মা বেহুলা, বাবা, আজ আমরা কেন কান্না করছি জানিস রে মা? আজ তুই আমাদেরকে এক মুঠো অন্ন দিয়ে পর করে ওই শ্বশুর লয়ে চলে যাবি রে মা। বাবা, বেহুলা, কি কথা শোনালে বাবা, কি কথা শোনালে আমায়? তোমাদের পর করে আমাকে যেতে হবে শ্বশুর ঘরে। বাবা, তুমি বলতে পারলে বাবা, এই কথা তুমি বলতে পারলে গো। ওরে মা বেহুলা, তুমি একবারে ভাবলে না তোমাদের ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না বাবা। বাবা, জানি রে মা, জানি। এই কথা শোনার পূর্বে কেন, এই কথা বলার পূর্বে কেন আমাকে গলা টিপে হত্যা করলে না বাবা? বলিস রে, তুমি এই কথা আমাকে শুনতে হতো না গো। বেহুলা কথা বলতে নেই রে মা। নারী জাতি এটাই তো নিয়ম রে মা। ছোট থেকে বড় হয় মা বাবার কাছে, আর বড় হলে বিবাহ হয়। বাবা, বিবাহ হলে মাতা পিতাকে পরিত্যাগ করে ওই শ্বশুর লয়ে যেতে হয় রে মা। সত্যি গো বাবা, সত্যি নারীদের জীবন এমনি অসহায়, পর পুরুষকে আপন করে নিতে হয়। মাকেও একদিন ছেড়ে আসতে হয়েছে তার পিতা মাতাকে গো। সত্যি বলেছিস মা। আমি তো চলে যাবো মা, বেহুলা, কিন্তু আমি তো কোনো কর্ম জানি না মা জননী। ওরে মা, তোকে তো ছোট থেকে বড় করলাম, সেই রন্ধন ছাড়াই তোকে যেতে দিইনি, তাই তো তুই কিছুই কর্ম জানিস না। ওরে মা, শ্বশুরালয়ে যাই তুই কি এমন কর্ম করবি, তাই তুই কিছুক্ষণ দাঁড়া মা, তোকে আমি কর্মগুলো শিখিয়ে দিই কেমন? বেশ, সেই মতন করি শ্বশুরালয়ে গিয়ে পালন করবি মা। মেনকা, বলো গো। আজ তুমি ভালোভাবে শিখিয়ে দাও। বেশ গো। আমাদের মা বেহুলা ওই শ্বশুর লয়ে গিয়ে এমন কি কর্ম করবে তাকে তুমি ভালোভাবে শিখিয়ে দাও। বেশ গো। বলিও মা, বেহুলা ও তুই জানি মা, তুই বানি আরো গুলে। বলিও মা, বেহুলা ও তুই জানি মা, তুই বানি আর কুলে। বেহুলা সকাল বেলা ওরে বেহুলা দেবে
বেহুলা মাগো দেবী সন্ধ্যাবাতি বেহুলা সন্ধ্যাবেলা কাটে কলার পা আরে সেই না নারী ওরে মাগো দুঃখে না সে বেহুলা বেহুলা বাবা আরে সেই বানারি সন্ধ্যাবেলা ছেড়ে বাঁধে কেশ আরে সেই না ঘরে ওরে মা গো লক্ষ্মী শেষ মা। বেহুলা, বেহুলা শ্বশুরালা ওরে মাগো বাবা মা বলিবে বলিও রে মা বেহুলা ও তুই জানি মা গো বানিয়ারো কুলে মা ওগো মা, বল মা একে একে গল্প তোমরা শিখিয়ে দিলে গো। কিন্তু মা জননী, আমি তো পরের ঘরে চলে যাবো গো। হ্যাঁ মা যে দু হাত দিয়ে আমি লক্ষ্মী ঠাকুরকে পুজো করেছিলাম, সেই লক্ষ্মী ঠাকুরকে আমি ছেড়ে চলে যাবো মা। বেহুলা তোমরা সেই লক্ষ্মী ঠাকুরকে প্রত্যাহ পুজো করবে মা জননী। বেশ মা বেশ। মা গো, বল মা আচ্ছা যাওয়ার পূর্বে তোমাদের জামাতার হস্তে আমাকে সুন্দরভাবে সমর্পণ করে দাও মা। বেহুলা আমি বিদায় নিয়ে চলে যাবো। বেহুলা, আজ আমার জন্মাতার হাতে তোকে সমর্পণ করবো সত্য, কিন্তু এখন আমি কি ভাবছি জানিস রে মা? মনে হয় তোকে বিয়ে দিয়ে আমি ভুল করেছি। বাবা, কেন জানিস? বাবা, লক্ষিন্দর হয়তো তোকে পছন্দ হয়নি মনে হয়। হেরে ভাই, নইলে কেন আজ আমি তোকে তার হাতে সমর্পণ করে দেব।
সে তো নেই রে মা। আমি কি করে তোকে আমি সমর্পণ করে দেব? ভালো করে সপিয়া গো বাবা, বাণী আরো ঘরে গো বাবা, ওই না পানি আরো ভালো করে সখিও গো বাবা গো, ভালো করে সখিও গো বাবা গো, বাবা লক্ষ্মী পুজো গো, গর্বে ধরবে। চাল থেকে একদিন না একদিন ওই চাল কুমড়োকে আলাদা হতে হবে বাবা। তেমনি এই পৃথিবীর বুকে বাবা মায়ের কাছ থেকে নারীদের একদিন আলাদা হতে হয়। আমার জানা ছিল না গো। বাবা অমন ভাবে কাঁদিস নি।
আজ তুই যে তোমার নবের নয়নে জল ফেলে বাবা আমি যে সইতে পারবো না রে মা। মা বাবার তো বয়স হয়েছে গো মা, বাবাকে আমি দু হাত দিয়ে সেবা দিতাম, কিন্তু বাবাকে ছেড়ে আমি চলে যাবো মা চলনি। তুমি বাবার একটু খেয়াল রাখবে গো, খেয়াল রাখবে। বাবা কত না আদরে, কত না সোহাগে বাবা আমি ছোট থেকে লালন পালন করে তুলেছিলাম। বাবা তুমি কেঁদো না বাবা, তুমি কেঁদো না, তোমার কান্না যে আমি সহ্য করতে পারবো না বাবা। কত কষ্ট করে তুমি আমাকে মানুষ করিয়েছো গো, তোমার নয়নের জল আমি দেখতে পারবো না বাবা। চারিদিকে শুধু বিদায়ের ধ্বনি বেজে উঠেছে গো। যার যখন সময় হয় তাকে যে সকল মায়া পরিত্যাগ করে চলে যেতে হয় বাবা। নিশি প্রভাত হয়ে এসেছে গো, চারিদিকে শুধু বিদায়ের ধ্বনি বেজে উঠেছে গো বাবা। শুধু বিদায় 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 বলিস নে তুমি আমাকে বিদায় করে দাও। ওই বিদায় কথা কখনো বলিস না রে মা। ওই বিদায় কথা শুনতে গেলে মনে বড় ভয় হয় বাবা। কেন জানিস রে মা? আচ্ছা বিদায় কাকে বলা হয় জানিস? কাকে বলো যে ইহলোক থেকে পরলোকে গমন করে তাকে বলা হয় বিদায়। বাবা? তাই ওই বিদায়ের কথা কখনো বলিস নে বাবা বলছি বাবা আমি আসি গো বাবা, আমি আসি। আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। কেমন করে আমি শ্বশুর ঘরে গিয়ে থাকবো মা, তোমরা আমাকে বলে দাও গো। তোমায় ছেড়ে কেমন করে যাব পরে ঘরে। বিদায় দাও গো ওগো বাবা, যাব পরে এই কেমন নিয়ম বাবা, এই কেমন নিয়ম বাবা, বেহুলা জগৎ সংসারে বিদায় দাও গো ওগো বাবা, যাব পরে ওগো বাবা, যাব পরে বাবা। ওরে হতভাগী, কখনো ভাবে কাঁদিস নে। সমেদে জীবনেতে মা আসবে এমন দিন, শোধ হবে না কোনোদিন ওগো মা তোমার দুধের
স্বামীদের জীবনে দেবা বাবা আসবে এমন দিন, শোধ হবে না কোনোদিনও বাবা মায়ের দুধে। বাবা ছাই চাপা আগুন যেন জলে বুকে বিদায় দাও গো, ওগো পিতা যাব বিদায় দাও গো, ওগো মাতা যাব মাগো। বিদায় নীলা বিদায় নীলা বাবা গো, বিদায় বাবা। জাসমি, তোরে মেয়ে বেহুলা, আজ তুই আমাদেরকে ছেড়ে যাসনি। চলো না গো, চলো, আমাদের মেয়ে কত দূর চলে গেল, চলো না গো, আমরা এগিয়ে দেখি গো। চলে গেল সত্যি আমাদের মা বেহুলা, কাঁদতে কাঁদতে যেন শ্বশুর নেই চলে গেল। আমরা কত সাধনার পর একটি কন্যা সন্তানকে পেয়েছিলাম, আমাদেরকে পর করে শ্বশুর নেই চলে গেল। কেঁদো না গো, কেঁদো না। আমাদের যতই কষ্ট হোক, মুখে পাথর রেখে আমাদের একমাত্র কন্যাকে বিদায় দিয়েছি, সত্যি যে যেন শ্বশুরালয়ে গিয়ে সুখে সংসার করে খেতে পারে। সত্যি সত্যি বলেছ মেনকা, আমরা আর কাঁদবো না। হ্যাঁ গো, আমরা যে তেমন ভাবে কান্না করি, হয়তো আমাদের নয়নের জলে ওই মা বেহুলার চলার পথ বিছল হয়ে যাবে, তাই আমরা কাঁদবো না। চলো চলো, আমরা ঠাকুরের কাছে গিয়ে কামনা করব যেন আমাদের মা বেহুলা সুখে শান্তিতে থাকতে পারে, যেন স্বামী সোহাগী হতে পারে। চলো গো মেনকা, চলো। চলো গো, চলো।